তো গুড মর্নিং, আজ 27 জুলাই, আজকে সানডে। ঘুম থেকে সবে উঠলাম, এখন ঘড়িতে বাজছে 9টা। তো অঙ্কিতাদের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা ফ্রেশ হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করতে বলছে, নাহলে ছাড়ছে না। তো ব্রেকফাস্ট করে তারপর বাড়ির জন্য বেরোবো। তো চলো আজকে 3টা স্টার্ট করি। অঙ্কিতা কফি বানিয়ে দিয়েছে, মর্নিং কফি। গুড মর্নিং সবাইকে বলে দিয়েছে অঙ্কিতা। কালকে থেকে তো কেউ তোমরা ব্লগে দেখোনি, কারণ ঘুমিয়ে পড়েছিল। এখন ও সকাল 4:30 ঘুম থেকে উঠেছে, উঠে পড়াশোনা করেছে, এখন খেলা করছে। কারণ রাত্রেবেলা থেকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যের থেকে, তাই পড়া হয়নি বলে 4:30 উঠে কিন্তু পড়ে নিয়েছে বেশ অনেক ঘন্টা। এটা হচ্ছে গুড গার্ল। হ্যালো ভালো, হ্যাঁ মানে বলে গুড মর্নিং। গুড মর্নিং। তোমার নাম কি? মাই নেম ইজ দেবাঙ্কিনী বিশ্বাস। শুনে নিয়েছে সবাই। একটু গল্প করি। আমি বলেছিলাম রাত্রেবেলা ময়দাটা মেখে রাখি লুচির জন্য, তুই তো বললি করতে হবে না, তোর হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট বানাতে এসছে। আচ্ছা ব্রেকফাস্টে কি আছে অঙ্কিতা? লুচি আর কি, লুচি আর কি। ওখানে কি আছে? তাহলে ওটা যখন খাবার সার্ভ করবি তখন দেখাচ্ছি। আর লুচি লুচি এখানে বাসন জমা যায়। তো দিদি আসবে না? 11:30 12টা দিদি আসবে। ওকে। ফুলকো ফুলকো লুচি, ও লুচিটা বেলছে আর আমি ভাজছি, একটু ওকে হেল্প করছি। কি করবো? অঙ্কিতা বলেছে প্রত্যেকটা লুচি যেন ফোলে, নাহলে কিন্তু আমি রেগে যাবো। আগেরবার ফোলেনি, এদের লুচি ফুলছে। ব্রেকফাস্ট টেবিলে চলে এসছে লুচি, আর লুচির সাথে আছে ছোলার ডাল। এটা তো পুরো ইয়ে বোমের মতন ভুলে গেছে, দারুণ হয়েছে এটা। আর এখানে গরম হচ্ছে চিকেন কাল রাতের, তো লুচির সাথে চিকেনও থাকবে একটু। টাটা, চলে যাচ্ছি। আমাকে আঙ্কেল নিয়ে চলে যাচ্ছে। আঙ্কেলকে বলো আঙ্কেল থাকো থাকো, মি তাহলে চলে যাচ্ছে। হয়েছি, বাড়ি যাচ্ছি এখন। টাটা টাটা, আবার আসছি, খুব শীঘ্রই দেখা হবে। আবার আসছি। রনি আসবে, রনি হচ্ছে ওর বোন, তোর সাথে দেখা করতে আসবে। তো কীর্তি, এই দেখো আদর কর। এই যে অঙ্কিতার বাড়ির সামনে এটা রয়েছে। হ্যালো 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 কিটি কিটি হ্যালো। এই দেখ, আদর করো আদর করো। এখন রওনা হয়েছি বাড়ির জন্য। আকাশে বেগ হয়ে গেছে, বেগ। তো চলে এসছি বাড়ি, এসে ফ্রেশ হয়ে গেছি। এখন ঘড়িতে বাজছে 1:30 1টা নাগাদ ঢুকলাম। তো খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি। আজকে সানডে, আজকে সারাটা দিন অনেকবার করে বলছিল থেকে যা, বিকেলবেলায় যা অঙ্কিতা বলছিল, বাট হলো না সেটা আর। তো যাই হোক আবার যাব বলে এসছি। আর তো চলো আজকে দিনটা কি করছি একটু একটু করে দেখাবো। এখন ঘড়িতে বাজছে 10:30। সেই যে সকালবেলা ওই 1টা 1:30 নাগাদ বোধহয় তোমাদের সাথে দেখা হলো, ব্লগে আসলাম যে ফ্রেশ হয়ে গেছি। তো তারপর পুরো ঘুমিয়ে পড়েছি, লাঞ্চও আজকে করিনি। তো ঘুম থেকে উঠলাম যখন, তখন প্রায় 8টা 8:30 বাজে। তারপর একটু ব্ল্যাক কফি খেলাম। তো এখন বাইরেটা একটু হাঁটছি, এখন 10:30 বেজে গেছে। তো আজকে পুরো পড়ে পড়ে ঘুমিয়েছি, মানে এত ঘুমিয়েছি কি বলবো। তো এখন ডিনার করব। তো চলো ডিনারটা করে আসি। ঘড়িতে বাজে 12:30, ডিনার ফিনার সব হয়ে গেছে, এবারে ঘুমোবো। তার আগে আমি একটা গল্পের বই স্টার্ট করেছি, রাজকাহিনী। তো কিছুটা পড়বো, পড়তে পড়তে ঘুমও চলে আসবে, তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো গুড নাইট। আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো ইয়ন বাঙালিকে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।